আমাকে অনেকেই বলে, ভাইয়া আমি তো বাসায় খিচুড়ি রান্না করলে মজা হয় না, তাই আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। একবার হলো বাসায় ট্রাই করতে পারেন, এত মজা হবে যে আমার কথা আর বলতে পারবেন না। সবসময় কিচেন বাইর ফেজে অরিজিনাল রেসিপিগুলাই আপনাদেরকে দিয়ে থাকি। আমি শেফ বিল্লাল। আমি এখানে একটা হাঁডির ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে এটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিব। এখন আমি 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, তারপরে 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন অন্য অন্য মশলাগুলো এখানে দিব। ফার্স্টে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। এখন 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। এই মশলাটা চুলার আঁচটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় 2 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো। সবসময় আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা হালকা হালকা রেখে এই মশলাটা কষায় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও খুবই ভালো লাগে এবং খাবারও সবসময় অনেক টেস্ট হয়। এখন আমি সবজি দিয়ে দিলাম, আর এই সবজির ভিতরে পাঁচমিশালি সবজি আছে, আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন। তারপরেও আমার এখানে মিষ্টি কুমড়া আছে, পাতাকপি আছে, বটবুটি আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে। আপনারা চাইলে যে কোনো সবজি, আর সবজিটা একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষে নিয়েছি আগে। এখন দিয়ে দিলাম চাল আর ডাল একসাথে আছে। আমার এখানে 1.5 কেজি পরিমাণ চাল আছে, পোলাও চাল। তারপরে এখানে 200 গ্রামের মতো মশারি ডাল আর 200 গ্রামের মতো মুগ ডাল আছে। আর সব সময় চিন্তা করবেন 1 কেজি চাউলে 1.5 লিটার পানি, এই হিসাব করে চাল ডাল হিসাব করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর এই চালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা সবসময় একটু পরিমাণ মতো পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম, অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম। আপনার চাল আর ডালটা হিসাব করে 1 কেজি চাউলে 1.5 লিটার পানি, এই হিসাব করে আপনারা পানিটা ব্যবহার করবেন। এখানে যদি লাগে পরবর্তীতে আর একটু দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এভাবে করে এই খিচুড়িটা একেবারে সহজভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্য, ঘিটা দিলে খিচুড়িটা অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এখন একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দম দিয়ে দিলাম। তারপরে আধা ঘন্টা হওয়ার পরে তারপরে আমি দমটা ভাঙলাম। ভাঙার পরে আমি কিন্তু উল্টে আবারও দম দিয়ে দিলাম। সবসময় আপনারা পোলাও অথবা খিচুড়িতে 2 বার দম দেওয়ার চেষ্টা করবেন। আমি দ্বিতীয়বার আবার একটু দমে ভাঙলাম। আমি কিন্তু একবারে ঝরঝরা খিচুড়ি করি না, আমি একটু ভিজা ভিজা খিচুড়িটা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে শুকনা শুকনো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।